হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন, মিষ্টুস কিচেন। আজকে মজার একটা রান্না নিয়ে এলাম, রাজকীয় শুক্তো। আর শুক্তো খেতে পছন্দ করেন বাঙালি এমন মানুষ হয়তো বা খুব কম আছে। তো আমি প্রথমে আলু আর পেঁপেটাকে এই যে একটু করে হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখেছি। অনেক সময় লাগবে, সেই জন্য সব কিছু একটু তাড়াতাড়ি করছিলাম। এখানে কাঁচা কলা আর পটল ভেজে নিলাম। এই যে বেগুন আছে, শুক্তোর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে করলা, সেটাও কেটে রেখেছি। আর হচ্ছে ডালের বড়ি। তো এটাও ভাজা হয়ে গেছে। এখন ডালের বড়িটাকে ভেজে নিচ্ছি। ডালের বড়ি আপনারা কিনেও নিতে পারেন, নিজেরা বাসায় বানিয়েও নিতে পারেন, তবে ডালের বড়িটা মাস্ট বি রাখবেন। তো রাজকীয় কেন বলছি, একটু ভিডিওটা দেখেন পুরাটা, তাহলেই বুঝতে পারবেন। তো ডালের বড়িটা ভেজে নিলাম। এবার করলাটাকে একেবারে খুব ভালো করে ভেজে নেবেন, যাতে কাঁচা না থাকে। পুরোপুরি মানে ভেজে নেবেন, যাতে একটুখানি উপরে দিয়ে দিলে হয়ে যাবে। একটু লবণ দিয়ে আমি একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে তেতো ভাবটা একটু কমে যায়। এই যে এরকম করে ভেজে উঠিয়ে রাখবেন। এরপরে লাস্টে আমরা বেগুনটাকে ভাজবো। ভাজা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, কারণ অনেকেই আছে না তেতো জিনিসটা খুব পছন্দ করেন না। আমার বাসায় যেমন দুইজন আছে আমরা খুব পছন্দ করি, আবার দুইজন আছে যারা তারা পছন্দ করেন না। তো এটা ভাজার পরে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা একটু লবণ দিয়ে, হলুদ আর দিচ্ছি না। হলুদের পরিমাণ শুক্তোতে সবসময় একটু কম দিতে হয়। আর সবচেয়ে বড় কথা, শুক্তো না অনেকে অনেকের মতো করে রান্না করে, আমি আমার মতো করে রান্না করছি। তো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাসায় একটু ট্রাই করবেন। এই গরমের দিনে শুক্তো খেতে খেতে কিন্তু খুবই দারুণ, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো বেগুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু তেল দিব কড়াইতে। খুব বেশি তেল দেবেন না, কারণ তেল দিয়ে সব কিছুই তো ভাজা আছে। তাই অল্প একটু তেল দিলাম, দুটো ছোটো তেজপাতা দিলাম, একটু পাঁচফোড়ন আর একটু শুকনো মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যদিও বা ভিডিওটা একটু বড় হয়ে যায়, কিন্তু তারপরে একটু দেখেন, ডিটেলসে দেখাতে গেলে সময় তো একটু লাগবে, আর আপনাদের সুবিধার জন্যই আমি একটু দেখাই। তো দিয়ে দিলাম 1 চামচের বেশি একটু আদা বাটা, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, এটুকুই মশলা, আর লবণ, সাথে একটু চিনি। চিনিটা তো একটু সবজিতে দিয়েই ভালো লাগে, যার যেরকম ভালো লাগে সেটুকুনি দেবেন, কিন্তু দেবেন। তো জল দিয়ে একটু করে জল দিয়ে আমি একটু মশলাটাকে মাখিয়ে নিলাম। এই যে চিনি আমি একটুকুন করে দিয়ে দিলাম। তো যখন একটু মশলাটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি শক্ত যে সবজিগুলো, যেমন আলু, পেঁপে, মিষ্টি কী বলে, কাঁচা কলা, পটল, আর আপনারা মিষ্টি আলু, ডাঁটা, এগুলো অবশ্যই দেবেন যদি থাকে, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি আর দেইনি। কিন্তু ওটা দিলে আরও বেশি ভালো লাগে। ডাঁটাটা হচ্ছে মেইন থাকে শুক্তোর। তারপর যা থাকে সেটা হাতের কাছে থাকবে, সেটা দিয়ে করে ফেলতে পারেন। তবে কিন্তু বেগুন, তারপরে কাঁচা কলা আর করলা বা বড়ি, এগুলো কিন্তু মাস্ট বি রাখতে হয়। যাই হোক, মোটামুটি এটার সাথে একটু কষা কষা করে নিলাম বা একটু ভেজে নিলাম, মানে একটু সিদ্ধ যাতে হয়ে যায়, এরপরে আর সময় যাতে বেশি না লাগে। এই যে রাজকীয় ভাব যেটা বললাম, সেটাই এখনই দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি। সবজিতে কিন্তু দুধ দিতে হয়, এটা ভালো করে সবাই জানেন যে শুক্তোতে দুধ দিয়ে করে। যারা একেবারে অরিজিনাল শুক্তো রান্না করে, তারা কিন্তু দুধ দিয়েই করে। আর যদি আপনি দুধ দিতে না চান, সেটার অভাব আপনি পূরণ করতে পারেন পোস্ত বাটা, বাদাম বাটা বা সরিষা বাটা দিয়ে। সরিষা বাটাটা দিলে আর একটু ভালো লাগে, কিন্তু আমি সরিষা বাটা দিইনি। তবে বাদাম আর পোস্ত দিলে আপনি দুধ না দিলেও চলে, বা 1 চামচ গুঁড়ো দুধ লাস্টে একটু ছড়িয়ে দিলে হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ ফুটে উঠেছে। এখন আমি কি করব, বেগুন আর যে ভেজে রাখা বড়িগুলো, ওগুলো দিয়ে দেবো। কারণ বড়িটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, বা বড়িটা ফুলতে একটু সময় লাগবে। তো এই যে দেখেন হয়ে গেল। তো দেওয়ার পরে আমি এখন বেগুনটা তো হয়েই গেছে, এখন আর বেশি নাড়াচাড়া করব না। তো বেগুনটা দিয়ে দেবো, আর করলাটা দেবো সবার লাস্টে। এখন এই যে বেগুন আর বড়িটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে করলাটা এটা একটু ডুবিয়ে দিই, বড়িগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিই। তো আমার কিছু কাছের মানুষ যারা, তাদের তাদের খুব মানে কাছ থেকে আমার এই রান্নাটা খুব ভালো লাগে, মানে খুব প্রিয় তাদের কাছে। তাদের হাতের রান্নাগুলো যা মানে বলার মতো না, খুব ভালো রান্না করে। হ্যাঁ, তো তারা অনেকে আবার অনেকে অনেক রকম করে রান্না করে। এবার করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব, কারণ শুক্তোতে একটু ঘি লাগে। আপনারা ভাবছেন কিসের মধ্যে কী দিচ্ছে, না, রান্না করে ঠিক আমার মতো করে রান্না করে খাবেন, দেখবেন সত্যি আপনাদের মনটা জুড়িয়ে যাবে। আর এই গরমের দিনে একটা শুক্তো দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। তো এই দিয়ে দিলাম। দেওয়ার পরে অনেকে মরিচ দেয়, অনেকে দেয় না। তো আমি একটু শুকনো মরিচ দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢিমা করে জালটা দিয়ে কিছুক্ষণ রাখবো। এই যে যখন এরকম হয়ে যাবে, তখনই কিন্তু আমি জালটা নিভিয়ে দেব, এবং এটা কিন্তু আস্তে আস্তে করে আমি প্লেটিং করে নেব। তো কিন্তু হয়ে গেল আমার শুক্তোটা। আপনারাও একেবারে বলবো যে তৈরি করে খাবেন। খেলে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।